মধ্যপ্রাচ্যে আগ্রাসী নীতির কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার নিজ দেশেই পড়েছেন কঠিন চাপে। যুদ্ধনীতি, অভ্যন্তরীণ অসন্তোষ ও রাজনৈতিক টানাপোড়েনে তার নেতৃত্ব প্রশ্নের মুখে পড়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। শনিবার রাতে তেল আবিবের রাস্তায় নেমে নেতানিয়াহুর নতুন গাজা পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বাসিন্দারা। বিক্ষোভকারী অবিলম্বে জিম্মিদের মুক্তি এবং প্রায় 2 বছর ধরে চলমান যুদ্ধ অবসানের দাবি তোলেন। এর আগের দিন প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছিল, নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত হবে। তবে এই সিদ্ধান্ত নিয়ে জনমত তীব্রভাবে বিভক্ত এবং সামরিক বাহিনী সতর্ক করেছে যে এ পদক্ষেপ জিম্মিদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। গাজা জিম্মিদের স্বজনরা বলেন, এটি শুধু সামরিক সিদ্ধান্ত নয়, এটি তাদের সবচেয়ে প্রিয় মানুষদের মৃত্যুর কারণ হতে পারে। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হস্তক্ষেপ করে যুদ্ধ থামানোর আহ্বান জানান। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ইসরায়েলিদের বিপুল সংখ্যক মানুষ অবিলম্বে যুদ্ধ থামিয়ে গাজায় বাকি 50 জন জিম্মির মুক্তির পক্ষে। ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করছেন, তাদের মধ্যে প্রায় 20 জন এখনও জীবিত।